হ্যালো ছোট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অধ্যায় তোমাদের প্রথম শ্রেণীর অধ্যায় 3 পৃষ্ঠা 9 থেকে আজকে তোমাদের সাথে শুরু করব। সো আগে অলরেডি আমি চ্যাপ্টার 1 এবং অধ্যায় 1 এবং অধ্যায় 2 তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে আমাদের চ্যাপ্টার 3। চলো শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের ছবি গণনা করে। এখানে ছবি গণনা করে পাশে লিখতে হচ্ছে সংখ্যাটির চিহ্ন। এখানে কয়টা ঘর আছে? একটা ঘর, তাই পাশে 1 লিখছে। এখানে কয়টা ডাব টাইপের কিছু একটা কয়টা আছে? দুইটাতে, এখানে দুইটা লিখেছে। এখানে কয়টা আছে আনারস? তিনটাতে, এখানে 3 লিখেছে। এরকম করে এখানে কয়টা আনার আছে? 4টা, তাই এখানে 4 লেখা হয়েছে। এবং কয়টা গাজর আছে? 5টা, তাই এখানে 5 লেখা হয়েছে। যেহেতু আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, দেখি পরের পৃষ্ঠায় আমাদের কি লিখেছে। বলেছে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিলাও। এখানে বলছে 3টে দাগ বলছে যে এখানে 3টে খরগোশ আছে, জায়গায় 3, এবং এখানে 3টা বক্স আছে, এরকম মিলাতে হবে। ওকে, চলো আমরা দেখি এখানে কই আছে 1 2 3 4 5, তাহলে 5টা কই আছে? 5টা এখানে আছে। এবং 5টা বক্স কই আছে? 3 4 5, 5টা বক্স আছে এইখানে। তাহলে এখন এইখান থেকে আমরা এইখানে মিলাবো। ওকে ওকে, তারপর দেখি আছে একটা বাঘ আছে। বাঘ সাথে কই যাবে? এই যাবে, যে একটা বাঘ। আবার একটা দাগ কোথায় আছে? এখানে আছে। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি 4টা ঘোড়া আছে। 4টা ঘোড়াকে এইখানে, আবার 4টা দাগ, তবে এখানে 4টা বাঘ আছে, 4টা ঘোড়া আছে। এখন এখানে আমাদের কি আছে? 2টা নৌকা। তাহলে নৌকা কই যাবে? এইখানে যাবে। এবং এখান থেকে এটা কোথায় মিলাবো? এখান থেকে এটা যাবে একেবারে উপরে, এই যে 2টা দাগ আছে এখানে। ওকে বন্ধুরা, তো তাহলে আমাদের পৃষ্ঠা 10-এর সমাধান হয়ে গেছে। তারপর দেখি আমরা পৃষ্ঠা 11তে কি বলেছে। সংখ্যার সাথে মিল করে ছবি নিচে দাগ দিই। এখন এখানে দুইটা আছে, সো এখানে 2 লেখা আছে। এখানে একটাতে 3টা ফুল আছে, একটাতে 2টা ফুল আছে, একটাতে 4টা ফুল আছে। এখন যে 2 লেখা আছে তাহলে কি, যেখানে 2টা ফুল আছে তার নিচে আমাদের দাগ দিতে হবে এম করে। চলো এখানে দেখি একটা 1 আছে, তাহলে এখানে একটা পাতা কই আছে? এখানে আছে। ওকে, এটা নিচে দাগ দিলাম আমরা। তারপরে এখানে দেখো 4, এখানে দেখো 4টা মার্বেল। আর 4টা মার্বেল কোথায় আছে? এখানে 1 2 3 5 না, এইখানে আছে 4টা মার্বেল। চো এটা নিচে একটা দাগ দিলাম বন্ধুরা। ওকে ওকে, এখন বলো এখানে লেখা আছে 3, এখানে লেখা আছে কত? 3। 3টা ঘোড়া কোথায় আছে? 2টা, একটা, এই যে হচ্ছে 3টা। প্রথমেই আমাদের ছিল এই 3টা ঘোড়া। ওকে, তারপর দেখো 5, 5টা কাক কই আছে? বোধহয় 1 2 3 4টা, 1 2 3টা। এখানে কত আছে? 1 2 3 4 5, তাহলে এইখানে হলো 5টা কাক। তাই না বন্ধুরা? তাহলে বন্ধুরা কি হলো, আমাদের 11 পৃষ্ঠা শেষ। তারপরে চলো আমরা যাই 12 পৃষ্ঠাতে। 12 পৃষ্ঠাতে কি আছে চলো দেখি। 12 পৃষ্ঠাতে বলেছে ছবি গণনা করে পাশের সংখ্যার গোল দাগ এ বা একটা গোল দিই, গোল দিই। ওকে, কি বলছে? 1 2 3, তাহলে এখানে কি আছে? 3টা আমাদের কি আছে? 3টা আমাদের কবুতর আছে। 3 কোথায় লেখা আছে সেখানে আমাদের গোল দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে কয়টা মোরগ বলো তো? একটা। তাহলে 1 কোনটা? 1 কিভাবে চিনি? 1 কোনটা? এই যে হচ্ছে 1। এখানে একটা গোল দিতে বলছে। তারপর আমরা দেখি এখানে গুণিত কয়টা দোয়েল পাখি আছে? 1 2 3 4টা, 4টা দোয়েল পাখি আছে। তাহলে কি করবো? এখানে একটা গোল দিবে, এখানে একটা গোল দেবে, 4টা দোয়েল পাখি। ওকে, এখন এখানে দেখো কি আছে? 2টা মুরগি আছে। সো 2টা মুরগি কোথায় আছে? 2 কই লেখা আছে? 2, এই যে আমাদের প্রথমে 2 লেখা আছে। তো এখানে একটা গোল দিলাম। তারপরে বলছে এখানে 3 2 1 2 3 4 5, 5টা কাক আছে। এখানে 5 কই লেখা আছে? এই যে 5, তো 5 এখানে গোল দেব। ওকে বন্ধুরা, আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। আমাদের 12 পৃষ্ঠা শেষ। এখন আমরা চলে যাব 13 পৃষ্ঠাতে। 13 পৃষ্ঠাতে দেখো কি বলেছে। আমাদের গণনা করে রং করো, এবং গণনা করতে বলছে। এই দেখো, গণনা করো, রং করা, পড়ো ও লেখো। এখানে আমাদের 1 বলছে, তাই একটা দাগ আমরা পড়েছি এবং 1 লেখায় আছে। তো একটা কিভাবে লিখতে হয় আমাদের শিখিয়ে দিয়েছে। উপরের দিকে যাবে, নিচে আসবে, এই তারপরে ডটও দিয়েছে, এখানেও প্র্যাকটিস করব। এখন এইখানেও কি করব? আবার লিখবো এভাবে দেখে দেখে, এইখানে দেখে দেখে, এইখানে দেখে দেখে এভাবে লিখবো। ওকে, এভাবে লিখবো। তারপরে বলছে এখানে 2টা পেয়ারা বা সামথিং কিছু একটা আছে। তো এখানে কি প্রথমে এই 2টা গোল দিব। আমি এখানে পুরোটা দিচ্ছি না। আচ্ছা, যদি পুরোটা দেওয়ার আগে একটু বড় করে দিই আমার থিকনেস।
তাহলে আমাদের এই সুবিধা হবে একটা দুইটা, কালার একটু চেঞ্জ করে নেই। ওকে, দুইটা আছে, এখানে 2 লিখতে বলছে বন্ধুরা, তোমরা এটা লিখে নিও। এখানে জাস্ট 2 হাতে ঘুরে, এই যে হাতে ঘুরে লিখবা এভাবে করে। ওকে, তারপর এখানে বলছে 3টা আপেল আছে, তাহলে কয়টা পূরণ করবো? 1টা 2টা 3টা করবো, এবং 3 হাতে এখানে প্র্যাকটিস করবো, এভাবে লিখে 3 হাতে প্র্যাকটিস করবো। ওকে, তারপর এখানে বলছে যে 4টা পান আছে, তাহলে কয়টা ঘর পূরণ করবো? এখানে 1টা 2টা 3টা 4টা পান পূরণ করবো, এখানে 4 লেখার এভাবে প্র্যাকটিস করবো। ঠিক আছে, তারপরে এখানে আছে 5টা আনার আছে, তাহলে কি করবো? 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে দেখো 5 লেখা আমাদের প্র্যাকটিস করতে বলেছে, এভাবে দাগ দিয়ে প্র্যাকটিস করবো। ওকে, আমাদের হচ্ছে বন্ধুরা, তারপরে কত পৃষ্ঠা শেষ হয়ে গেল? আমাদের হচ্ছে 13 পৃষ্ঠাও শেষ। এখন আমরা 14 পৃষ্ঠায় দেখবো 14 পৃষ্ঠায় আমাদের কি কি আছে। দেখো 14 পৃষ্ঠায় আমাদের লিখতেই বলছে যে কোনটায় কত হবে, মানে কোনটায় কি আছে। এতক্ষণ তো আমাদের কিছু লেখা ছিল, এখন আমাদের 1 2 আমরা পারি কিনা সেটা দেখতে হবে। সেটা কিন্তু প্রথমে দিকে দেখতে একটা হাতেতে আমরা 1 লিখেছি, এখানে কয়টা ছাগল আছে বলতে? 2 কি, সরি 3টা। তাহলে এখানে 3 কিভাবে লিখি আমাদের মনে আছে? 3 আমরা এই দিয়ে গোল, এই 3 গুড। তারপরে এখানে দেখতে হচ্ছে কয়টা গরু আছে? 2টা, তাহলে 2 কিভাবে লেখে? এই দিয়ে এই 2। ওকে, তারপরে বলো তো বন্ধুরা এখানে কয়টা ফুল আছে? 3টা, এখানে 3 কিভাবে লিখবো আমরা? এই এই। তারপরে এখানে বলো তো বন্ধুরা কয়টা ফুল আছে? হ্যাঁ 5টা, তাহলে 5 কিভাবে লিখতো? এই 5টা। তাহলে এইখানে কয়টা জবা ফুল আছে? হ্যাঁ, একটা জবা ফুল আছে। এখানে কয়টা ডাব আছে? কি বলতো রে? হ্যাঁ 4টা। এইখানে কয়টা টমেটো আছে? 2টা। এখানে কয়টা ডালিম আছে? কয়টা? কয়টা? 5টা ডালিম। 5টা ডালিম। ওকে, তারপর বলতো এখানে কয়টা হাঁস আছে? 5টাই হাঁস। এখানে 5 লিখে দিলাম। কয়টা দোয়েল পাখি? একটা। কয়টা কবুতর? 4টা। কয়টা মগ? 2টা। কয়টা হাত পাখা? 4টা। কয়টা তাল? 3টা। ওকে বন্ধুরা, সো আমাদের পৃষ্ঠা 14 বন্ধুরা শেষ। এখন আমরা চলে যাব পৃষ্ঠা 15। এখন পৃষ্ঠা 15তে আমাদের কি বলছে দেখো, চেনো ও পড়ো। এখানে আমাদের তেমন কিছু লেখার নাই, যেখানে পড়া। এখানে কত? 6টা 1 2 3 4 5 6টা হচ্ছে আমাদের ডিম আছে, 6টা বক্স আছে। এখানে পাশে কি লিখছে? 6 লিখছে। 6 বানাম কি? 6 অন্তস্থীয় 6। তারপরে এখানে কটা আছে? 7টা মুরগি আছে, 7টা বক্স হবে 7 থেকে। 7 বানাম কি? সেখানে 7 10 7 7 10 7। তাহলে কি আছে? আমাদের 8টা ছাতা আছে, তাই 8টা বক্স দিচ্ছে এবং 8 লেখা আছে। তা 8 বানাম কি? সরি 8। তারপর এখানে 9টা আমাদের বেগুন আছে, সো এখানে 9টা বক্স দিচ্ছে এবং এখানে কি লিখছে? আমরা 9 লিখেছি, 9 অন্তস্থীয় 9। তারপর বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি আমাদের কি আছে? 10টা আইসক্রিম আছে। সো আইসক্রিম থাকলে আমি কি লিখবো? এখানে 10টা বক্স লিখবো, 10টা কি লিখবো? আইসক্রিম লেখা আছে, তাহলে কি লিখবো? তাহলে অবশ্যই 10। ওকে বন্ধুরা, আজকে আমরা আরেকটা পৃষ্ঠা করব, তারপরে বাকি পার্টটা আমরা এই অধ্যায় 3 অধ্যায় হয়তো আমরা 2টা বা 3টা পার্ট করতে পারি। ওকে, তারপরে দেখি কি বলছে আমাদের। ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিলে, ওই যে আগের মতো আমাদের কাজটা কিন্তু 1 2 3 4 5 6 7 তো মিলান লাগবে, যে এর সাথে 7 মিলাইলাম। এভাবে 7টা পেন্সিল থেকে 7 নিলাম। এখন 7টা বক্স কোথায় আছে? 7টা বক্স কোথায় আছে দেখি? 1 2 3 4 8টা, 1 2 3 4 5 6 7 8 9টা আছে। 1 2 3 4 5 6 7। তাহলে এইখানে সাথে 7 মিলালাম, সেই একটা আমাদের হচ্ছে 6। এই 6 সাথে 6 মিলালাম, আর 6 কই? এই দেখো 3টা, সেটা হচ্ছে 6টা, এই 6টা এর সাথে আমরা এই মিলাই দিলাম, আমাদের এটাও শেষ। তারপর আছে 3 3 3 3 1 2 3 4 5 6 7 9 9 কোথায় আছে? এই যে 9 নিচে। আর 9টা বক্স কই পাবো আমরা? 1 2 3 4 5 10টা, 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9 পেয়ে গেছি আমরা বন্ধুরা, এই যে 9টা বক্স। ওকে, তারপরে আমাদের বাকি 8টা পাতা, 8। তাহলে 8 আমাদের কই লেখা আছে? 8 আমাদের
উপরে আর 8টা বক্স, 1 2 3 4, তাহলে এই যে 4টা থাকলে 8টা হয়ে যায় বন্ধুরা। ওকে, তো বন্ধুরা একটা হয়ে গেছে, 2 4 5 10, এই 10 আর এই হচ্ছে আমাদের 10-এর বক্স। তো বন্ধুরা আজকে অধ্যায় 8-এর আমরা এতটুকুই শেষ করলাম, সরি অধ্যায় 3-এর আমরা এটুকুই শেষ করলাম। অধ্যায় 3-এর বাকি ভিডিওটা আমরা শীঘ্রই নিয়ে আসবো তোমাদের সামনে। তার জন্য আজকে এতটুকুই, কেন আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, মানে এত বড় ভিডিও তো আমি বানাই না। তো ধন্যবাদ তোমাদের আজকে ভিডিও দেখার জন্য।